দেখুন, জীবনে যদি মন অশান্ত হয়, এই প্রসঙ্গ থেকে কত বড় একটা শিক্ষার জিনিস পাওয়া যাচ্ছে। মন যদি অশান্ত হয়, মনের মধ্যে যদি অনেক প্রকারের সংশয় আছে, দুবিধা আছে, তখন কি করবে? তখন শ্রী গুরুদেবের শরণাপন্ন হবে। শ্রী গুরুদেবের কাছে গিয়ে শরণাপন্ন হয়ে তখন নিজের সমস্ত সব কথা গুরুদেবের চরণে বলবে। প্রেম সে বলো। আজকাল তো মানুষ কি করে, সঙ্গে সঙ্গে কিছু হলে ফোন লাগিয়ে দেয় গুরুদেবকে। ফোনের মধ্যেই মহারাজ বিরক্ত করা আরম্ভ করে দেয়। মহারাজ আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, এই সমস্যা। আমিও আগে ফোনে অনেক সমস্যা শুনে নিতাম, এখন তো সব বন্ধ করে দিয়েছি। কেন? হাজার হাজার লোক, কত লোকের সমস্যা, কতজনের সমস্যা শুনবো? ফোনে এখন সমস্যা শোনা, সমস্যার সমাধান সব বন্ধ করে দিয়েছে। যাকে প্রয়োজন হয় কাছে আসো, সময় নিয়ে নিজের সময় বের করে কাছে আসো, এসে তারপরে এবার যা সমস্যা হয় বলো, তারপরে গিয়ে যদি আমি কিছু উত্তর দিতে পারি। ফোনের মধ্যে তুমি বুঝবে কিছু, বলবে কিছু, সে বুঝবে কিছু। নিজের কাজ কর্ম সব পরিত্যাগ করে দিয়ে মহারাজ সবাইকে জবাব দিতে থাকো। তারপরে আবার অনেকে ভাবে, আরে মহারাজ আমাদের সঙ্গে কথা কেন বলছে না, মহারাজ আমাদেরকে কেন উত্তর দিচ্ছেন না। কত কাজ থাকে। এই যে আমি এখানে আছি রঘুদের বাড়িতে, রঘুরা জানে সকাল থেকে রাত পর্যন্ত বহুত মুশকিলে হয়তো আমি সময় পাই, ঠিক কিনা? কোনো সময় দেখেছো আধা ঘন্টাও ফ্রি আছি? স্নান টান করে সকাল থেকে নিজের পূজা পাঠ, জপ তপ, আহ্নিক, তারপরে লোকজন আসে, দেখা করা, সবার সঙ্গে প্রসাদ পাওয়া, বিশ্রাম করা, নিজেরও কিছু কাজ ওইগুলো করা, অধ্যয়ন করা, স্বাধ্যায় করা। এই যে পাঠ আপনাদেরকে শোনাচ্ছি, তার জন্য নিজেকেও তো অধ্যয়ন করতে হয়। রাত 12টা, 1টা, 2টা বেজে যায় অনেক সময় ঘুমাতে ঘুমাতে, তাই তো? ঘরের মধ্যে নিজের পরিবারের সঙ্গে পর্যন্ত ফোনে কথা বলার সময় থাকে না। এত মহারাজ ভক্তদের সঙ্গে কোথা থেকে কথা বলা যাবে? তার জন্য সবাইকে বলে দিই যে ফোনে কথা বলা সম্ভব নয়। যখন সময় হয় ঘরে আসেন, বৃন্দাবনে আসুন, বা যেখানে পাঠ হয় সেখানে আসুন। যতজন আসে দেখা করতে, চেষ্টা করি সবার সঙ্গেই দেখা করার। এইভাবেই হয়। প্রেম সে বলো। আমরা তো তাও দিনভর দেখা করিনি, যারা আমাদের থেকেও ব্যস্ত, এরকম এরকম যারা বৈষ্ণবরা, সাধুরা, পাঠকরা আছে, ওদের তো আবার ফিক্স থাকে টাইমিং, দিনে এতটা থেকে এতটা, এই 1 ঘন্টা বা 2 ঘন্টাই দেখা হবে, তার উপরে আর দেখা হয় না। বলে তাদের যে দৈনিক দিনচর্যা, দৈনিক নিয়ম সব নষ্ট হয়ে যায়। এসব কারণে এখন নিমন্ত্রণেও যাওয়া বন্ধ করে দিয়েছি। আগে তাও এদিক ওদিক চলে যেতাম, কোনো ভক্তরা ডাকছে, মহারাজ আমাদের বাড়িতে আসবেন, আমাদের বাড়িতে আসবেন, এগুলো সব বন্ধ করে দিয়েছি। এই বাড়ি বাড়ি ঘুরলেও ভজন সাধন সব নষ্ট হয়, আর কিছু না। গোসাইগিরি বহুত খারাপ জিনিস, কিন্তু দেখতে মনে হয় খুব মজার জিনিস, বহুত খারাপ জিনিস। এর থেকে খারাপ সংসারের মধ্যে মনে হয় না আর কিছু আছে। জায়গায় জায়গায় যাও, সবার প্রণাম নাও, সবাই কিছু না কিছু তোমাকে খেতে দেবে, এই নাও, এই খাও, এই খাও, এই খাও, এই খাও, এই খাও। বহুত খারাপ জিনিস, সব বন্ধ করে দিয়েছে একদম। কাউকে যদি কৃপা হয় আসুন, দর্শন দিয়ে যান, সব এদিক ওদিকে যাওয়াটা সব বন্ধ। আমাদের শ্রী গুরুদেবও সব বন্ধ করে দিয়েছে। বহুত খারাপ জিনিস, এটাতে কিচ্ছু না। নিজের ভজন সাধন এগুলোই শুধু নষ্ট হয়। প্রেম সে বলো। তারপরে কার বাড়ি গেলে তারও খরচ। গুরু গোসাইদেরকে আনতে গেলে, বাড়িতে নিয়ে আসলে এখন ফ্রিতে তো মহারাজ হবে না, হবে কি? বাড়িতে আনতে গেলে এবার মহারাজ নিয়ে আসো, প্রথম তো গাড়ি করো, গাড়ির ভাড়া খরচ, তেল খরচ, তারপর এবার ঘরের মধ্যে নিয়ে আসো। এবার মহারাজের সঙ্গে না হলেও 2-4-10 জন তো আসবেই। 2-4-10 জন আসলে সবার জন্য একটু প্রসাদের ব্যবস্থা, ফল মিষ্টি, অমুক তমুক সব করো, খরচই খরচ। এইগুলো সব বাঁচিয়ে দিয়েছি ভক্তদের। প্রেম সে বলো। তারপরে মহারাজ এসেছে, মহারাজকে এবার মহারাজ কিছু বস্ত্র দেবে, কিছু দান দেবে, দক্ষিণা দেবে, তাই তো? খরচই খরচ। কেন ভাই ভক্তদের এত খরচ করাবো? কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তার জন্য সব বন্ধ করে দিয়েছে। এই কথাটা কেন বললাম? এখানে 7 দিনে অনেক ভক্তরা এসছে আমার কাছে, মহারাজজি আমাদের ঘরে একটু 10 মিনিটের জন্য আসবেন, 5 মিনিটের জন্য আসবেন, সবাইকে মানা করছি। তা অনেকে ভাববে মহারাজজি কেন মানা করছে। এই কারণে এই কথাটা বললাম। যারা লাইভ শুনছে তাদেরকেও ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাতে আগামী পাঠ যত আছে সব জায়গায় মানুষ আসে, মহারাজজি ঘরে আসুন, ঘরে আসুন, আর কেউ বলবে না। কেন? এটাতে শুধু খরচই খরচ। এরকম কাজ করে লাভ নেই যেটার মধ্যে মহারাজ ভক্তদের আবার খরচ বেশি হয়। প্রেম সে বলো। তাই জন্য পাঠ শোনো, একদম কোনো খরচ নেই, ফ্রি, আরামসে
आनंद करो, किसेर महाराज এত टेंशन लेना। कबीरदास जी बोलছেন ना, कछु लेना न देना मगन रहना। बोलिए भक्तवत्सल भगवान की। বাস্তবিকতায় আমি তো একটা ক্ষুদ্র জীব। এক সময় শ্রী কুম্ভনদাস জি মহারাজকে সম্রাট আকবর ডেকেছে। খুব সুন্দর সাধু, তো খুব সুন্দর পদগায়ন করেন, ঠাকুরের ভজন করেন, ওনার খুব চর্চা শুনেছে। তো ওনাকে নিমন্ত্রণ জানিয়েছে যে আমি ওনাকে রাজ দরবারে খুব স্বাগত সৎকার করতে চাই, খুব ওনার জন্য অভ্যাগত করতে চাই। তা রাজার এখানে গেলে রাজা কিছু না কিছু তো ভালোই সৎকার করে। রাজা তো আর শুধু চাদর আর দক্ষিণা নয়, যা পারবে মহারাজ হীরা মণি মুক্তা সুন্দর করে হয়তো জমি দিয়ে দিল, কিছু দিয়ে দিল। আগেকার দিনে রাজারা তো ঈশ্বরই করতেন। তা যখন কুম্ভনদাসজির কাছে গেছেন, রাজার সেবকরা গিয়ে নিবেদন জানিয়েছে, রাজা আপনাকে নিমন্ত্রণ জানিয়েছে, আপনাকে স্বাগত সৎকার করবে। তা কুম্ভনদাসজি খুব সুন্দর একটি উত্তর দিয়েছেন। রাজাকে গিয়ে বলবে, ভক্তন কো কাহা সিকরি সো কাম। সম্রাট আকবর কোথায় থাকেন? ফতেহপুর সিকরি। কোথায় থাকেন শুনেছেন আপনার নাম? মুঘল সম্রাট আকবরের রাজধানী ছিল ফতেহপুর সিকরি, যেটাকে আগ্রায়, আগ্রার কাছে ফতেহপুর সিকরি। উনি বলছেন ভক্তন কো কাহা সিকরি সো কাম। ভক্তমাল গ্রন্থের মধ্যে বর্ণন রয়েছে, आवत जात पनहिया टूटी बिसर गयो हरि नाम। ভক্তের জন্য, বৈষ্ণবের জন্য ওই রাজ দরবার, ওই সিকরি গিয়ে কি কাজ? আসা যাওয়ার মধ্যে শুধু যা এই পাগুলো ব্যথা হবে, আর কিছু না। আর আমার হরিনাম বিসর গয় হরিনাম, আমার ভজন সাধন নষ্ট হবে। তার জন্য মহারাজকে দণ্ডবত প্রণাম জানাবে, বলবে মহারাজ আমাকে কিচ্ছু চাই না, শুধু বাস এতটুকুই কৃপা করবেন যেন আমি হরিভজন করে সংসার থেকে যেতে পারি। প্রেম সে বলো। সমস্ত ভক্তদের চরণে, আপনাদের কাছেও আমি একই প্রার্থনা করি, যারা যারা আমার পাঠ শুনে সবার চরণে একটি প্রার্থনা করি। রাধারানীর কাছে একই প্রার্থনা করবেন, আপনারা একই আশীর্বাদ করবেন যেন আমি জীবনভর হরিনাম করে হরিভজন করে আপনাদেরকে পাঠ শুনিয়ে যেতে পারি, আর কিচ্ছু চাই। বৈষ্ণবাশ্চ শ্রীরূপম সাগ্রজাতম सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्विताश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरणं मृत्यार्तिहं प्रणतपालभवाब्धिपोतम् वंदे महापुरुषते चरणारविन्द नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। शुकरूप प्रबोधज्ञ सर्वशास्त्रविशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशय अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं धनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय, जय श्री राधे। निताई गौर हरि, ठाकुर हमरे रमण बिहारी, हम हैं रमण बिहारी के। ठाकुर हमरे रमण बिहारी, हम हैं रमण बिहारी के। ठाकुर हमरे रमण बिहारी, हम हैं रमण बिहारी के। ठाकुर हमरे सवाई दुल्हार पूरे पूरे काली सेवा करे, हम हैं रमण बिहारी के। ठाकुर हमरे रमण बिहारी, ठाकुर हमरे रमण बिहारी, हम हैं रमण बिहारी के। हम हैं रमण बिहारी के। ठाकुर सेवा धर्म हमारा, काम न दुनियादारी से। ठाकुर सेवा धर्म हमारा, काम न दुनियादारी से। हरि बोल। ठाकुर हमरे रमण बिहारी, ठाकुर हमरे रमण बिहारी, ठाकुर हमरे बांके बिहारी, ठाकुर हमरे बांके बिहारी, हम हैं बांके बिहारी के। हम हैं बांके बिहारी के। ठाकुर हमरे कुंज बिहारी, हम हैं कुंज बिहारी के। ठाकुर हमरे रमण बिहारी, हम हैं रमण बिहारी के। ठाकुर हमरे श्री गुरुदेव हैं, ठाकुर हमरे श्री गुरुदेव हैं। ठाकुर हमरे श्री गुरुदेव हैं, ठाकुर हमरे श्री गुरुदेव हैं। हम हैं श्री गुरुदेव के। हम हैं श्री गुरु
দিনের কথায় আমরা সবাই প্রবেশ করছি। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের এবং ভক্তিমতী মাতৃগণের, সমস্ত সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে পরদেশে দূর দূরান্তরে যেই ভক্তগণ ঘরে বসে এই পাঠ শ্রবণ করছেন, সেই সমস্ত ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। বলিয়ে রাধা রমণ লাল কি জয়। বিগত 3 দিন যাবৎ আমরা ভগবানের দিব্য আনন্দময় অমৃতময় কথার বর্ণন শ্রবণ করে চলেছি। যেই শৃঙ্খলায় কালকে আমরা নারায়ণ নামের মহিমা অজামিল উপাখ্যানের বর্ণন শ্রবণ করলাম। কিছু করো না, যেরকম ছিল ওটা ঠিক ছিল, কি করলে? নারায়ণ নামের মহিমা, নারায়ণ কবচের মহিমা আমরা শ্রবণ করলাম। যেরকম নারায়ণ নামের মহিমা, তেমনি নারায়ণ কবচের মহিমা। দেখো, সামনে বসে তোমরা কথা বলবে না। সামনে বসে কেউ কথা বললে সব থেকে বেশি ডিস্ট্র্যাক্ট হয়, কিন্তু ঠিক আছে? কথা যাদের বলার আছে একদম পিছনে চলে যাও, প্রেম সে বলো রাধে রাধে। নারায়ণ নামের যত মহিমা, নারায়ণ কবচেরও ততই মহিমা। যেই জীব নারায়ণ কবচ ধারণ করে এবং নারায়ণ কবচ নিত্য পাঠ করে, বলছেন তার কখনো অকাল মৃত্যু বা অপমৃত্যু হয় না। 3টি কবচ খুব শ্রেষ্ঠ বলা হয়েছে। এক হলো নারায়ণ কবচ, দ্বিতীয় হলো নৃসিংহ কবচ, আর তৃতীয় হলো সূর্য কবচ। খুব মন দিয়ে শুনবে কিন্তু। নারায়ণ কবচ শ্রীমদ্ ভাগবতের মধ্যে রয়েছে 6ষ্ঠ স্কন্ধে, আর নৃসিংহ কবচ এবং সূর্য কবচ যারা যারা আমাদের সাধন ভক্তি অর্চন দীপিকা গ্রন্থ নিয়েছিলেন সেই গ্রন্থের মধ্যে রয়েছে, সেখান থেকেও আপনারা পাঠ করতে পারেন। আর এই 3টি কবচের মধ্যে বিশেষ করে যেটা সুদর্শন কবচ এবং সূর্য কবচ, খুব মন দিয়ে শুনবেন। সূর্য কবচ এবং সুদর্শন কবচ পাঠ করলে যাদের রোগ ব্যাধি ঠিক হচ্ছে না, ওষুধপত্র কাজ করছে না, রোগ ব্যাধি ঠিক হচ্ছে না মানে রোগ তো সবার মধ্যেই থাকে, কিন্তু ওষুধও কোনো কাজ করছে না, সেই অবস্থায় নিত্য যদি সূর্য কবচ আর সুদর্শন কবচ পাঠ করা হয়, তখন গিয়ে সেই ওষুধও কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করে। ওষুধ কাজ করলে কি হবে? তাহলে শরীর আরোগ্য হবে। প্রেম সে বলো রাধে। নারায়ণ কবচের মহিমা দেবরাজ ইন্দ্রকে বিশ্বরূপ বর্ণন করেছিলেন। আর পরবর্তীকালে দেবরাজ ইন্দ্র বিশ্বরূপকে বধ করাতে বৃত্তাসুর নামক অসুরকে বিশ্বরূপের পিতা ত্বষ্টা ঋষি যজ্ঞ থেকে উৎপন্ন করলেন। যে বৃত্তাসুরকে দধিচি ঋষির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করে দেবরাজ ইন্দ্র বধ করেছিলেন, যার কারণে ইন্দ্রকে ব্রহ্ম হত্যার দোষ লেগেছিল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এখানে পরীক্ষিত একটি প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভগবান কি শুধু অসুরদেরকে সবসময় বধ করেন? বলে বধ নয়, ভগবান উদ্ধার করেন। ভগবান উদ্ধার করেন, ভগবান অসুরদের রক্ষাও করতে এসেছেন। এমন কি কখনো হয়েছে? বলে আজ্ঞে হ্যাঁ। তখন ভগবান অসুর দত্তরাজ প্রহ্লাদকে, অসুরই তো ছিলেন, অসুরের পুত্র, তো সেই প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহ অবতার নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু আমি সেই দিব্য নরহরি রূপ, সেই নৃসিংহ রূপের বর্ণন শ্রবণ করতে চাই, এই অবতার কিভাবে? শ্রী শুকদেব প্রভু খুব সুন্দর বর্ণন করছেন, খুব মন দিয়ে শুনলে। সেই সময়ের কথা যখন ভগবান হিরণ্যাক্ষের উদ্ধার করলেন, তখন তার ভাই হিরণ্যকশিপু নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ঘোর তপস্যা করেছে ব্রহ্মার। ব্রহ্মা প্রসন্ন হলেন। ব্রহ্মা বললেন, বর চাও, উত্তিষ্ঠ তিষ্ঠ ভদ্রম তে তপঃ সিদ্ধোऽসি কাশ্যপ বরদোহম অনুপ্রাপ্ত প্রিয়তাম ঈপ্সিতো বরঃ। উঠো উঠো বৎস, বর চাও। হিরণ্যকশিপু বললেন, যদি দিতেই হয় তাহলে এমন বর দেন তাতে আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, সে তো সম্ভব নয়, অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে এমন বর দেন আমি যেন না ঘরে মরি, না বাইরে মরি, না জলে মরি, না স্থলে মরি, না আকাশে মরি, না পাতালে মরি, না দিনে মরি, না রাত্রে মরি, না অস্ত্রে মরি, না শস্ত্রে মরি,
না পশুর হাতে না পক্ষীর হাতে, না নর না বানর না দেবতা না দানব। এই সংসারে হে পরমপিতা, আপনার রচিত কোন সৃষ্টির জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন আর কিছু? বলে 12 মাসেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু, যাও তাই হবে। ब्रह्मा तो वरदान दिए चले गए, हिरण्यकशिपु अट्टहास करছে, बोले हमने तो ब्रह्मा बाबा को भी बेवकूफ बना दिया। ব্রহ্মাকেও চুনা লাগিয়ে দিয়েছে। আরে আমাকে অমরত্ব দেবে না, তাহলে আর কি দিয়ে গেল? মানুষ মরবে কোথায়? ঘরে মরবে, বাইরে মরবে, আকাশে পাতালে, জলে স্থলে, অস্ত্রে শস্ত্রে। আরে 12 মাসে কখনো কখনো তো মরবে, আমার তো মৃত্যুই নেই, অমর হয়ে গেলাম। নিজের অসুর দল নিয়ে 3 লোকে আক্রমণ করে দিয়ে বিজয় প্রাপ্ত করেছে। তার এমন অত্যাচার, এখন হিরণ্যকশিপু রাজ্যে কেউ হরিনাম নিতেও পারে না। তারই স্ত্রী ভগবতী কয়াধুরী গর্ভে খুব সুন্দর পুত্র হলো, নাম হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। সেই প্রহ্লাদ বড় হচ্ছেন, মুখ থেকে প্রথম শব্দ ফুটেছে কি জানেন? বাবা নয়, কাকা নয়, মা নয়, হরি হরি। কি শব্দ ফুটেছে? হরি হরি। হরিনাম মুখ থেকে বেরিয়েছে। বলে হরিনাম শুনে হিরণ্যকশিপু রুষ্ট হয়েছে? বলে রুষ্ট না, খুব খুশি হয়েছে। কেন? বলে আমি যেই হরিকে খুঁজে বেড়াচ্ছি, আমার ছেলে এখন থেকেই বলছে হরি হরি। কোথায় সেই হরি? আসলে যে যেই বিষয় নিয়ে চিন্তন করে সে সব জায়গায় শুধু সেটাই দেখতে পায়। প্রেম সে বলো রাধে রাধে। তুমি যদি ভালো চিন্তন করো, সব জায়গায় তুমি ভালোই দেখতে পাবে। তুমি যদি খারাপ চিন্তন করো, তাহলে তুমি সব জায়গায় খারাপই দেখতে পাবে। প্রেম সে বলো। তুমি খাটের থেকে আরো দূরে সরে বসো, আরো তোমরা দূরে সরো খাটের থেকে, এক হাত দূরে সরো, আরো সরো, আরো সরো। প্রেম সে বলো রাধে রাধে। দেখতে দেখতে প্রহ্লাদ বড় হচ্ছেন। বড় হতে হতে 5-6 বৎসর অবস্থা হয়েছে। পিতা হিরণ্যকশিপু গুরুকুলে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠালেন, দত্তদের গুরুকুল। সেখানকার মাস্টারকে শুক্রাচার্যের 2 শিষ্য, ষণ্ড আর অমর্ক, ষণ্ড অমর্ক। সেই দত্ত গুরুকুলে কি বিদ্যা শেখানো হয়? মারো কাটো বিদ্যা। কি করে মারবে, কি করে কাটবে, শুধু একমাত্র এই বিদ্যা শেখানো হয়। প্রহ্লাদ সেখানে বিদ্যা অধ্যয়ন করছেন। গুরুরা কুবুদ্ধি শেখায়, প্রহ্লাদের ভিতরেও ঢোকে না। কেন? প্রহ্লাদ তো আগের থেকেই পুরো একদম ভরা আছে। প্রেম সে বলো। আমরা যে ঈশ্বরকে ভজন করছি, যে ঈশ্বরকে নিয়ে রয়েছে, কেউ যদি আমাদের সামনে সেই ঈশ্বরের নিন্দা করে, আমাদের ভিতরে ঢুকবে? কেউ যদি আমাদেরকে বোঝায় যে না না রাম তো এরকম ছিল, কৃষ্ণ এরকম ছিল, বুঝিও বোঝাতে পারবে? সম্ভব না। প্রেম সে বলো। কেন? আমাদের তো ভিতরে রাম কৃষ্ণ ঢুকে রয়েছে, তো প্রহ্লাদের ভিতরে হরি ঢুকে রয়েছে। যার ভিতরে ঢোকেনি তার ভিতরে কুবুদ্ধি ঢোকানো যায়। যার মধ্যে এখনো সৎ আশ্রয় আসেনি, সৎ বুদ্ধি ঢুকেনি, তাকে তুমি কুবুদ্ধি দিতে পারবে। কিন্তু যার ভিতরে সৎ আশ্রয় ঢুকে রয়েছে, স্বয়ং ভগবান ঢুকে রয়েছেন, যার উপরে শ্রী গুরুদেবের কৃপা ঢুকে রয়েছে, তার ভিতরে তুমি চেয়েও কুবুদ্ধি ঢুকাতে পারবে না। প্রেম সে বলো। প্রহ্লাদকে যতই কিছু শেখায়, যতই কিছু ঢোকায়, আর ভিতরে ঢোকে না, চুপচাপ শুনতে থাকে। 2-4 মাস পেরিয়েছে। পিতা হিরণ্যকশিপু ভাবলেন পুত্র কি শিখেছে একবার দেখি। গিয়ে সুন্দর করে কোলে উঠিয়ে বসে জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ হ্যাঁ বাবা, তুমি এখনো পর্যন্ত গুরুকুলে কি শিখেছ? যেটা সব থেকে ভালো লাগে সেটা আমাকে শোনাও। প্রহ্লাদ ভাবলেন বাবা ভালো জিজ্ঞাসা করেছে, এটা তো শুধু খারাপ শেখায়। খারাপ শেখায় তাহলে তো ভালো বলতে হবে। বাবা সব থেকে ভালো জানেন কি? তৎসাধু মন্যে সুরবর্যদেহিনা সদা সমদবিঘ্নধিয়াম সদ্গ্রহাৎ হিত্বাত্মপাতং গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়েত। তৎসাধু মন্যে সুরবর্যদেহিনা।
এই সংসারে একমাত্র সাধু কথা, উত্তম কথা শুধু একটি, সেটা হলো ভগবত প্রাপ্তি। একমাত্র গোবিন্দের পাদপদ্মের প্রাপ্তি হলো শ্রেষ্ঠ কথা। আর ভগবত প্রাপ্তির উপায় কি? হেত্বাত্মপাতম গৃহমন্ধকূপম, বিষয়রূপী অন্ধকূপকে ত্যাগ করে দিয়ে গোবিন্দের চরণরূপী সেই বনে চলে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি বিষয়রূপী অন্ধকূপে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি ভগবত প্রাপ্তি করতে পারবে না। বিষয়রূপী অন্ধকূপ বলতে কি? বলে গৃহের মধ্যে স্ত্রী পুত্র নিয়ে থাকলে কি ভগবানকে পাওয়া যায় না? বলে পাওয়া যায়, কিন্তু তাতে লিপ্ত থাকবে না। নিয়ে থাকবে কিন্তু লিপ্ত থাকবে না, যে দিনরাত খালি স্ত্রী পুত্র ছাড়া আর তুমি কিছুই বুঝছো না, তা নয়। তাহলে বলছে যেও জল মে কমল কা ফুল রহে, যেভাবে জলের মধ্যে পদ্ম ফুল থাকে, পদ্ম ফুল জলের মধ্যেই থাকে কিন্তু তার গায়ে এক ফোঁটাও জল লেগে থাকে না। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, दोनों हाथ ऊपर করে जय जय श्री राधे। असारे संसारे विषय विससंगाकुलधियः क्षणार्धं क्षेमार्थं पिबत सुखगाथा कुलसुधां किमर्थं व्यर्थं भो व्रजत कुपथे कुत्सितकथे परीक्षित साक्षी यत्श्रवणगतमुक्त्युक्ति कथने असारे संसारे विषय विससंगाकुलधियः। পরীক্ষিত সাক্ষী, বিষয় অসার, এখানে কিচ্ছু নেই। কিন্তু তুমি যদি সংসারের বিষয়ে ভাবো, বিষয়ের বিষয়ে ভাবো, তাহলে তুমি ভগবত শরণাগতি কখনো নিতে পারবে না। তুমি ভগবত ভক্তি, ভগবত প্রীতি কখনো করতে পারবে না। পারবে? তুমি যদি ভাবো যে না আমাকে এখন ঘর দেখতে হবে, বিকেল বেলায় এখন যদি আমি চলে আসি তাহলে ঘরে কি হবে, সংসারে কি হবে, ছেলের পড়া কি হবে, মেয়ের লেখা কি হবে, হ্যাঁ, তাহলে তুমি পাঠে আসতে পারবে না। আমি যদি ভাবি যে আমার ঘরের মধ্যে বউ রয়েছে, বাচ্চা রয়েছে, ওদেরকে সময় দিচ্ছি না, সময় না দিব, তাহলে আমার ঘর সংসার নষ্ট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তাহলে আমি জীবনে পাঠ করতে পারবো। বিষয়ের জন্য যদি চিন্তা করো, যদি তুমি বিষয় নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি বিষয়ী হয়ে থাকবে, তুমি বিষয়ী হয়ে থাকবে। তোমাকে বিষয় থেকে উপরে উঠে চিন্তন করতে হবে। তাতে কি হবে? তোমার জীবনে হয়তো অনেক রকমের সাংসারিক কষ্ট আসতে পারে, কিন্তু সাংসারিক কষ্ট আসলেও তুমি গোবিন্দের প্রীতিতে একমাত্র তুমি মজে থাকবে। এই আনন্দের সামনে বিষয়ের দুঃখ মনে হবে কিছুই না। প্রেম সে বলো। আজকে আমার কাছে এক বাবা এসেছেন কলকাতা থেকে, বলছেন মহারাজজি আমি প্রায় একদম মরণাসন্ন হয়ে গেছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম, মনে হচ্ছিল বোধহয় বাঁচবো কিনা, কিন্তু আপনার পাঠ শুনতে 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 ঠাকুরের কৃপায় আজকে আমি বেঁচেও আছি, আর মনে হচ্ছে এখন আমি সুস্থ আছি, আর আজকে আপনার চরণে আসতে পেরেছি। কোথায় জানি বসে আছে, ওই যে পিছনে তো বলছি না, মুখের সামনেই তো বলছি কথা, এই কথাই তো বলেছিল। আচ্ছা, এরকম কে কে আছে যাদের মনে হয় যে পাঠ শুনে আমরা জীবনে মনে হয় বহুত শান্তিতে আছি? ওরে বাপ, যদি এই পাঠের মাধ্যমে তোমরা এত সুখ পাও, তাহলে আমার বিষয় আমার সামনে কিছুই না। আমার জন্য আমি যদি 365 দিনও পাঠ করে যেতে পারি, তাও মনে করবো যে আমি সংসারে মানুষের কাজে তো লাগছে। প্রেম সে বলো রাধে রাধে। আপনারা কল্পনা করতে পারবেন না, কালকে এক মা বজবজ থেকে এসেছে। সেই মা বলছে মানে কতটা যদি ভালোবাসা থাকে, কতটা প্রীতি থাকে, তাহলে তিনি ওখান থেকে দৌড়ে এসেছে, এসে বলছেন মহারাজজি আমি লাইভে দেখছি, মনে হচ্ছে আপনাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে, তাই থাকতে পারলাম না, বললাম একটু দেখেই আসি মহারাজের শরীর সুস্থ আছে কিনা। এই আদর, এই স্নেহ, এই ভালোবাসা কোথায় পাবো? আমার তো মনে হয় আপনারাই আমার ভগবান। প্রেম সে বলো রাধে রাধে। এটা কার জন্য? একমাত্র ভাগবতের জন্যই তো। ভাগবত না হলে আমাকে কে চিনত? तेरी बंदगी से पहले मुझे कौन जानता था। আজকে গোবিন্দ আছে বলেই তো সবাই আমাকে চিনে, ভাগবত আছে বলেই তো চিনে। গোবিন্দের ভক্তি করেছে বলেই প্রহ্লাদকে সবাই চিনে, গোবিন্দের ভক্তি করেছে বলেই ধ্রুবকে সবাই চিনে। প্রহ্লাদের স্ত্রীর নাম কেউ জানে না, জানে? জানো কি? ধ্রুবের বইয়ের নাম কেউ জানো? কিন্তু ধ্রুবকে সবাই চেনে, প্রহ্লাদকে
সবাই চেনে। কেন? তারা ভগবত ভক্তি করেছে। মীরাকে সবাই চিনে। মীরার বরের নাম কয়জন জানে? জানো? কিন্তু মীরাকে সবাই চেনে। কেন? মীরা ভক্তি করেছে। কালৌ ভক্তি ব্রহ্ম সায়ুজ্যকারিণী। ভক্তির পথ ছাড়বে না। জীবনে অনেক বাধা আসবে, জীবনে অনেক কষ্ট আসবে, অনেক দুঃখ আসবে। মনে রাখবে, ঘরে আসবে, পরিবারে আসবে, বাইরে আসবে, সমাজে আসবে, কিন্তু কখনো ভগবত ভক্তির পথ ছাড়বে না। এই পথ তোমাকে আনন্দে রাখবে। প্রেম সে বলো, এই পথ কখনো ছাড়বে না। যখনই বলেছে সঙ্গে সঙ্গে মহারাজ হিরণ্যকশিপু একদম কুপিত হয়ে গেলেন। এই শেখাচ্ছ আমার পুত্রকে ভগবত ভক্তি হইব? নাম ধর করে কাঁপছে। নমৎ প্রণীতম ন পর প্রণীতম সুতো বদত্যেষ তবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন যচ্ছ মন্যম কদদাস্মমান। নমৎ প্রণীতম ন পর প্রণীতম। না আমরা শিখিয়েছি, না অন্য কেউ শিখিয়েছে? আপনার পুত্রকে নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে শিখিয়েছে। প্রহ্লাদকে বোঝাচ্ছেন হিরণ্যকশিপু, বেটা প্রহ্লাদ, এসব কথা বলতে নেই। হরিনাম, এই কৃষ্ণ নাম, এসব নাম নিতে নেই। এগুলো সব বাজে কথা। অসুরদের জন্য তো হরিনাম বাজে কথা, অসুরদের জন্য তো কৃষ্ণ নাম বাজে কথা, ভগবত নাম বাজে কথা। প্রেম সে বলো, যারা পাঠ শুনতে বাধা দেয়, যারা ঠাকুর সেবা করতে বাধা দেয়, যারা হরিনাম করতে বাধা দেয়, সে যদি গুরুও হয়, স্বামীও হয়, পুত্রও হয়, স্ত্রীও হয়, বাপও হয়, মনে করবে এগুলো অসুর। প্রেম সে বলো, সোজাসুজি কথা, বুঝে যাবে যে এরা অসুর কুল থেকে এসেছে। আর যারা তোমাকে ভগবত ভক্তির দিকে নিয়ে যাবে, যে না না তুমি সেবা করো, ঠাকুর পুজো করো, তিলক করো, মালা করো, বুঝে যাবে যে এরা দেবলোক থেকে এসেছে, এরা দেবলোক থেকে এসেছে। প্রেম সে বলো। ষণ্ডামার্ক গুরু এবার প্রহ্লাদকে বোঝাচ্ছেন, বাবা প্রহ্লাদ, হ্যাঁ গুরুদেব, তোমার পিতার সামনে আর এই হরিনাম, এই কৃষ্ণ নাম এসব নিও না, নিলে আমাদেরকেই মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা গুরুদেব, ঠিক আছে। আবার সেই মারকাটো বিদ্যা, আবার সেই সব, যখনই মহারাজ সেই সব শেখায় আবার চুপচাপ বসে শোনো। 3-4 মাস পেরোলো, পিতা হিরণ্যকশিপু ভাবলো ছেলে কি শিখেছে দেখি, গিয়ে খুব সুন্দর করে কোলে উঠিয়ে বসিয়েছেন। প্রশ্ন করলেন, প্রহ্লাদনুচ্যতাম तात स्वधीतं किंचिदुत्तमं कालेन तावतायुष्मन् यद शिक्षद गुरोर्भवान्। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি কি শিখেছো এখন পর্যন্ত গুরুকুলে? যেটা সব থেকে ভালো সেটাই শোনাবে। প্রহ্লাদ ভাবলেন, গেলবার শুনিয়েছিলাম, বাবাকে হয়তো ভালো লাগেনি, এবার একটু বিস্তারে শোনাতে হবে। বাবা, এই সংসারে একমাত্র শ্রেষ্ঠ হলো ভগবত ভক্তি। ভগবানের ভক্তি থেকে বড় এই সংসারে আর কিচ্ছু নেই। আর ভক্তি 9 প্রকারের হয়। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্যম, সখ্যমাত্মনিবেদনম ইতি পুংসার্পিতায়েন ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়তে ভগবত্যধ্যা তন্মন্যেদিতমোত্তমঃ। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য আর আত্মনিবেদন, এই 9টি নবধা ভক্তি। 9 ভক্তির দ্বারাই ভগবানকে অতি সহজে পাওয়া যায়। প্রেম সে বলো, এই নবধা ভক্তির দ্বারাই গোবিন্দকে সহজে পাওয়া যায়। শুনেই কুলের থেকে ছুড়ে ফেলে দিলেন। কুলাঙ্গার দত্তরূপী চন্দন বনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো, মেরে ফেলো এই দুষ্টকে। সঙ্গে সঙ্গে মহারাজ দত্তগণ গিয়ে পাহাড় থেকে নিচে ছুড়ে দিয়েছে, স্বয়ং ভগবান রক্ষা করলেন। হাতির পায়ের নিচে ফেলা হয়েছে, সর্পের কালকোঠরিতে ফেলা হলো, খাওয়া দাওয়া বন্ধ করে কারাগারে বন্দি রাখা হয়েছে। কোনো মতো প্রহ্লাদকে মারা যাচ্ছে না। প্রহ্লাদের পিসি হোলিকা এসেছে, বলে আমি মারি। কি করে? বলে আমার শরীরে আগুন লাগে না, বরদান রয়েছে। প্রহ্লাদকে কোলে নিয়ে চেপে ধরে বসে যাবো, চারিদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, জ্বলে ছাই হয়ে যাবে। সুন্দর করে একদম কাঠের মঞ্চ টঞ্চ বানিয়ে ভালো করে প্রহ্লাদকে নিয়ে বসেছে, আগুন লাগিয়ে দেওয়া হলো।
প্রহ্লাদ তো সেখানেও বসে হরিনাম করছে, কেন সে জানে যে আমার রক্ষক হলেন ভগবান। মারনে वाला है भगवान, बचाने वाला भी भगवान। দেখতে দেখতে মহারাজ আগুন ধাও ধাও করে জ্বলছে। প্রহ্লাদের জন্য তো অগ্নি একদম চন্দনের মতন শীতল হয়ে গেল, কিন্তু হোলিকা জ্বলে গোবিন্দায় নমো নমঃ ছাই হয়ে গেছে। সব দত্তগণ ভয়ে পালিয়েছে, ভক্তদের আনন্দ হয়ে গেল, আহা হা সাহস বেড়ে গেল, সেই ছাই নিয়ে উড়াউড়ি একদম রং মাখামাখি করে উৎসব আরম্ভ হয়ে গেছে। সেটাকে কি বলা হয়েছে? হোলিকা উৎসব। সেদিন থেকে হোলি আরম্ভ হয়েছে। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। जाको राखे साइया मार सके न कोई, बालन बांका कर सके जो जग बैरी हो। ভগবান যদি কার রক্ষক হয় তাহলে পুরো দুনিয়া মিলেও তার ভক্ষক হতে পারে না। প্রেম সে বলো। মন্ত্রীগণ হিরণ্যকশিপুকে বুঝিয়েছে তোমার ছেলে তো খুব বলবান, এক কাজ করো তাকে গুরুকুলে আবার পাঠিয়ে, আস্তে আস্তে বড় হবে, বুদ্ধি ঠিক হয়ে যাবে। এখন ছোট বাচ্চা তো এসব বুদ্ধি ব্যাপারে হবে। বাচ্চাকে কেউ যদি কিছু বলে দেয় বাচ্চা তাই বলতে থাকে। বাচ্চাকে যদি তুমি শেখাও রাম, রাম বলবে, বাচ্চাকে শেখাও শালা, শালা বলবে, তাই তো? প্রেম সে বলো। যা তুমি শেখাবে বাচ্চা তাই বলবে। গুরুকুলে পাঠিয়ে দেবেন। গুরু ষণ্ডামর্ক সেই আসুরি বিদ্যা শেখায়, আর প্রহ্লাদকে রোজ একবার করে মনে করিয়ে দেয়, দেখো বাবা প্রহ্লাদ, দয়া করে তোমার বাবার সামনে হরিনাম কৃষ্ণ নাম নিও না, কিছু না হয় চুপ থেকে। বলে এবার আমাদের আর কোনো গতি থাকবে না। আচ্ছা ঠিক আছে গুরু। একদিন ষণ্ডামর্ক গুরু কোন যজমানের এখানে পৌরোহিত্য করতে যাবে, তখন বিদ্যালয় কার দায়িত্বে দিয়ে যাবে? প্রহ্লাদ থেকে উত্তমারকে, ভাই রাজার বেটা, রাজপুত্র, আজকে বেটা বিদ্যালয়টা একটু তুমি দেখো তো, বিকেল পর্যন্ত আমরা ফিরে আসবো, দেখো কেউ যেন কোনো উদ্দণ্ডতা না করে, রাজপুত্র যা বলবে সবাই মানবে। প্রহ্লাদকে দায়িত্ব দিয়ে গেলেন। আচ্ছা চোরের হাতে তোমরা চাবি কাটিয়ে দিয়ে গেলে কি হবে? কিছু বাঁচবে? আর ভক্তের হাতে যদি তুমি ঘরের চাবি কাটিয়ে দিয়ে যাও তাহলে কি হবে? তোমার ঘরের মধ্যে হরিনাম করবে, কীর্তন করবে, ভোগ রান্না করবে, ঠাকুরের ভোগ লাগাবে, হ্যাঁ গ্রন্থ পাঠ করবে, তাই তো? এবার নির্ণয় আমাদের উপরে যে আমরা কার উপরে নিজের আশ্রয় দেব। প্রেম সে বলো। ভক্ত সঙ্গ করবে তোমার মধ্যে ভক্তি আসবে, দুষ্ট সঙ্গ করবে তার দুষ্ট কি করবে? তোমাকে সবসময় দুষ্টতা শেখাতে থাকবে। তার জন্য দুষ্ট সঙ্গ ত্যাগ করো আর ভক্ত সঙ্গ সবসময় লাভ করো। প্রেম সে বলো। প্রহ্লাদ সব অসুর বালকদেরকে ডেকে নিলেন, চলে আসো ভাই। কি হয়েছে? বলে আজকে আমরা সবাই মিলে নতুন খেলা খেললাম। আজ আর লেখাপড়া হবে না। লেখাপড়া হবে না মানে তো সবার আনন্দ হয়ে গেছে। বাচ্চাদেরকে যদি বলা হয় লেখাপড়া হবে না তাহলে দেখবে কি আনন্দ। বলে আজকে নতুন খেলা। কি খেলা? বলে আজকে আমরা সবাই মিলে কীর্তনের খেলা খেললাম। প্রহ্লাদ এ আবার কোন খেলা? বলে হরিনাম সংকীর্তন। প্রহ্লাদ হরিনাম সংকীর্তন শুনলে তো তোর বাবা মেরে ফেলবে। আমার বাবা আমাকে মারতে পেরেছে? বলে না। আমার বাবা আমাকে মারতে পারেনি, তোমাদেরকে কি করে মারবে? তাহলে কি তোর ভগবান আমাদেরকে বাঁচাবে? বলে নিশ্চয়ই বাঁচাবে। তিনি হলেন সবার রক্ষক। তিনি হলেন সবার রক্ষক। তিনি হলেন সবার রক্ষক। কিন্তু প্রহ্লাদ আমরা শুনেছি হরিনাম নাকি বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে করা হয়। প্রহ্লাদ বললেন কে বলেছে? যারা বলে তারা মহামূর্খ। ভগবত ভজন বাল্যকালেই করা হয়। মনে রাখবে, যার 9 হয়নি তার 90তেও। কৌমার্যাচনে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমর্ধদম। কৌমারে আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। একমাত্র কুমার অবস্থায় বাল্যকালেই ভগবত ভজন হয়, বুড়োকালে ভগবত ভজন হয় না। প্রেম সে বলো। সকাল সকাল দধি মথে মাখন উঠে ভালো, বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়াকালে গেল। মনে রাখবে, বাল্যকালেই যা ভজন হয় বুড়োকালে হয় না।
বুড়োকালে কখনো মহারাজ শরীর অসুস্থ থাকবে, খারাপ থাকবে, কখনো মহারাজ পেটে ব্যথা থাকবে, কখনো ঘাড়ে ব্যথা থাকবে, কখনো কোমরে ব্যথা থাকবে, কখনো হাঁটু ব্যথা থাকবে। হ্যাঁ, বুড়োকালে না ঠিক মতন মহারাজ ভজন হয় না, ঘুম হয় না, মন লাগে। যত বয়স হয় ততই মন চঞ্চল হয়। এখানে যত বৃদ্ধরা বসে আছে জিজ্ঞাসা করে দেখে নেবে, প্রত্যেক বৃদ্ধকে জিজ্ঞাসা করে দেখে নেবে, যত বয়স হয় তত মানুষের মন চঞ্চল হয়। যুবাকালে যত মন স্থির থাকে, বৃদ্ধকালে মন ততই চঞ্চল হয়। তার জন্য বৃদ্ধকালে ভজন হয় না। বৃদ্ধকালে ভজন কখন সম্ভব? যদি বাল্যকাল থেকে সেই অভ্যাস রয়েছে, তখন গিয়ে বৃদ্ধকালে গিয়ে ভজনে মন লাগতে পারে। তুমি ভাববে হঠাৎ করে বৃদ্ধকালে আমি ভজন করব, কখনোই সম্ভব নয়। তার জন্যই ভগবান অর্জুনকে বলেছেন অভ্যাসেন তু কৌন্তেয়, হে কুন্তি নন্দন, এখন থেকে অভ্যাস করে, এখন থেকে অভ্যাস করবে, তাহলে সেই অভ্যাস দীর্ঘদিন পর্যন্ত কাজে লাগবে। মনে রাখবে, তুমি জোয়ান বয়সে যদি মোটরসাইকেল চালিয়েছো, 70 বছর বয়সেও তুমি চালাতে পারবে, ভয় খাবে না। কিন্তু হঠাৎ করে তোমাকে যদি মহারাজ 70 বছর বয়সে মোটরসাইকেল দিয়ে দেওয়া হয়, বলে দাদু চালাও, তাহলে হিম্মত হবে? প্রেম সে বলো। তার জন্য অভ্যাস। তাহলে প্রহ্লাদ কি করে হরিনাম করবো? আগে আগে আমি গাইব, পিছনে পিছনে তোমরা গাইবে। সবাই রেডি তো? শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, ভগবান নারায়ণ নারায়ণ নারায়ণ, ভগবান নারায়ণ নারায়ণ নারায়ণ, राम नारायण श्रीपते बोलिए भक्त वत्सल भगवान की। কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, বসে থাকো নিজের জায়গায়। लक्ष्मी नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, श्री हरि नारायण नारायण नारायण, श्री नारायण नारायण नारायण, सत्य नारायण नारायण नारायण, नारायण नारायण नारायण। কীর্তন করতে করতে সকাল থেকে বিকেল হয়ে গেল। ষণ্ডামার্গ গুরু ফিরে এসেছেন, এসে দেখছেন সেই কি বিশাল কীর্তন চলছে। এমন কীর্তন চলছে, মাছি নানে মাছি দেখাই যাচ্ছে না, খালি মানুষই মানুষ দেখা যাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। ভয় পেয়ে গেছেন, কেন যদি হিরণ্যকশিপু জানতে পারে তাহলে তো আমাকেই মেরে ফেলবে। গিয়ে কীর্তন বন্ধ করা, বন্ধ কি করে হবে? বলে মেন সুইচ অফ করো। মেন সুইচ কে? প্রহ্লাদ। গিয়ে যখনই প্রহ্লাদকে ধরেছে মহারাজ, একদম মেন সুইচে ফুল কারেন্ট ছিল, একদম কারেন্ট ধরে গেছে। আর যা কারেন্ট ধরেছে, ষণ্ডামার্গ গুরুও নাচতে লেগেছে। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ
नारायण 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 विष्णु नारायण 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 रुद्र नारायण 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 गोविंद नारायण 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 रुद्र नारायण 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 गोविंद नारायण 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 এই দিব্য কীর্তনের আওয়াজ হিরণ্যকশিপুর কাছে গেছে। ক্রুদ্ধ হয়ে হাজার হাজার সৈনিক পাঠিয়ে দিয়েছে, যাও বন্দী বানিয়ে নিয়ে আসো। সবাই গিয়ে যখনই সেই অসুর বাচ্চাদেরকে ধরেছেন, কারেন্ট তো চারদিকে ছড়িয়েছিল, সেই কারেন্ট তাদেরকেও ধরে নিয়েছে। তারাও উন্মত্ত হয়ে নাচতে লেগেছে, তারাও কীর্তন করছে। এই কারেন্ট একবার যাকে ধরে তাকে আর ছাড়ে না। 10 জনকে ধরলে 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে মহারাজ 300 থেকে 400 থেকে 800 থেকে 1000 থেকে 2000। প্রথম দিন কত ছিল? প্রথম দিন ছিল মহারাজ 1000, 2000। দ্বিতীয় দিন হলো মহারাজ 2500, 3000। তৃতীয় দিন আজকে তো মনে হচ্ছে মিনিমাম 7 থেকে 8000, আরো বেশি হবে। ফ্রেন্ডস বলো, এই কারেন্টের বড় আকর্ষণ আছে। আরো পাঠিয়েছে মহারাজ, যত যায় সব চিপকে যায়, কেউ আর ফিরে আসে না। হিরণ্যকশিপু ভাবছে আমি গিয়ে দেখি। হিরণ্যকশিপু এসে দেখছেন, ওরে বাপরে, সেই কি উন্মত্ত হয়ে সবাই নাচছে। শ্রীমান নারায়ণ 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 श्रीमन नारायण 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 भजमन नारायण 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 भजमन नारायण 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 श्रीमन नारायण 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 ओ श्रीमन नारायण 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 भज नारायण नारायण श्रीमन नारायण 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 হিরণ্যকশিপু দেখলো যদি আমি ছুঁই তাহলে আমাকেও কারেন্ট লেগে যেতে পারে। জোরে গর্জনা বলল, বন্ধ করো। সঙ্গে সঙ্গে সব একদম থরথর করে কাঁপতে লেগেছে। দুষ্টকে বন্দী বানিয়ে নিয়ে আসে, প্রহ্লাদকে বন্দী বানিয়ে নিয়ে আসা হয়েছে। রে মূর্খ, সমস্ত জগৎ আমার ভয়ে থরথর করে কাঁপে, আর তোর ভয় লাগে না? ক্রুদ্ধস্য যস্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরাঃ তস্য মে ভীতবন্মূঢ় শাসনম কিম বলোত্যগা। তোর মধ্যে এত বল আসে কোথা থেকে? কে তোকে এত বল দেয়? প্রহ্লাদ বলছেন, বাবা, যার কৃপায়, যার বলে সমস্ত জগৎ বলবান, আমাকেও তিনি বল প্রদান করেন। না কে বলম মে ভবতশ্চ রাজন সবৈ বলম বলিনাম চ পরেশাম পরে বরে মে স্থির জঙ্গমায়ে ব্রহ্মাদয়ো ये বশম প্রণে। না কেবলম মে ভবতশ্চ রাজন, শুধু আমি নয়, সমস্ত জগৎকে যিনি বল দিয়ে রেখেছেন তিনি হলেন আমার প্রভু, তিনি আমার রক্ষক। তোর ভগবান যদি এতই বলবান হয় তাহলে সামনে কেন আসে না? বাবা, একবার ভাব দিয়ে দেখুন, আমার ভগবান তো সর্বত্রই রয়েছেন। আমি তো সব জায়গায় তাকে দেখতে পাচ্ছি। যদি সব জায়গায় তুই দেখতে পাচ্ছিস, ইয়স্পয়ামন্ন ভাগ্যোক্ত মদন্যো জগদীশ্বর ক্বাসো यदि स सर्वत्र कस्मात् स्तम्भेन दृश्यते। তোর ভগবান যদি সর্বত্র রয়েছে তাহলে সামনে স্তম্ভের মধ্যে কেন দেখা যায় না? বলে, বাবা ভাব দিয়ে দেখুন, আমার ভগবান তো স্তম্ভের মধ্যেও দেখা যাচ্ছে। তাই নাকি? সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে গিয়ে স্তম্ভে যখনই জোরে ধড়াম করে দেখতেই দেখতে তার মধ্যে থেকে হাজার হাজার সিংহের গর্জনা বেরোচ্ছে। ভগবান দিব্যরূপ ধারণ করে প্রকট হলেন। সসত্বমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনোনির্জিহানম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম নহো কিমে তন্ন মৃগেন্দ্র রূপম। দিব্য মহারাজ ভগবান রূপ ধারণ করলেন, অর্ধ নর অর্ধ সিংহ। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। দেখতেই দেখতে মহারাজ হিরণ্যকশিপু লাফ দিয়ে উঠেছে। এই তোর ভগবান, একে আমি এক্ষুনি মেরে ফেলবো বলে যখনই লাফ দিয়ে গেছে, ভগবান মারলেন ধরে এক ঘুষি। মারতেই ধড়াম করে পড়েছে ভগবান, নিয়ে থাবা দিয়ে আছাড় মারা আরম্ভ করলেন। মারতে 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 মহারাজ একদম শরীর নস নস ঢিলা হয়ে গেছে।
ছেঁচড়ে নিয়ে গিয়ে সোজা একদম দুয়ারের উপরে বসে নিজের জাঙের উপরে ফেলে নিলেন। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন কেন? বলে বরদান রয়েছে। কি? বলে না দিনে মরবো, না রাত্রে মরবো, না ঘরে মরবো, না বাইরে, না আকাশে, না পাতালে, না জলে, না স্থলে। ভগবান বললেন না দিন না রাত্রি, না সন্ধির সময়, সন্ধ্যার সময়, না ঘর না বাইরে, দুয়ারে আছিস, না আকাশ না পাতাল, না জল না স্থল, তুই আমার জাঙ্ঘের উপরে আছিস। তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না পশু, না পক্ষী, না নর, না বানর, না দেব, না দানব। আমি না পশু, না পক্ষী, না নর, না বানর, না দেব, না দানব, অর্ধ নর, অর্ধ সিংহ। তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না অস্ত্র, না শস্ত্র। ভগবান বললেন তোর জন্য অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই। এই বজ্রের মতন নখ দিয়েই আমি তোমাকে ছিঁড়ে ফেলতে পারবো। তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসেই আমার মৃত্যু নেই। ভগবান বললেন তার জন্য এই অধিক মাস বানানো হয়েছে, 13তম মাস। আজ থেকে এটাকে সবাই পুরুষোত্তম মাস বলবে। বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? ব্রহ্মা রচিত সৃষ্টির কোন জীবের হাতে আমার মৃত্যুই নেই। আরে মূর্খ, ব্রহ্মাকে যে রচনা করেছে সেই ব্রহ্মার বাপ হলাম আমি। সঙ্গে সঙ্গে ভগবান তার পেটের মধ্যে সেখানেই নিজের নখ ঢুকিয়ে বিদীর্ণ করে দিলেন। আর দেখতেই দেখতে গোবিন্দায় নমো নমঃ চারদিকে জয়কার হতে লাগলো। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। নৃসিংহ ভগবান এমন ক্রুদ্ধ হয়ে রয়েছেন। দেখতেই দেখতে ভগবান তার নাড়ি ভুড়ি সব একদম মহারাজ ছিঁড়ে ছুটতে আরম্ভ করলেন। সব ভয় পেয়ে গেছেন। সবাই দৌড়ে গিয়ে মা ভগবতী লক্ষ্মীর কাছে গেলেন। হে মা ভগবতী রক্ষা করো, রক্ষা করো। কেন? প্রভুর ক্রোধ শান্ত না হলে তো প্রলয় হয়ে যাবে। লক্ষ্মীর মনে হয় যৎকিঞ্চিত কিছু অভিমান ছিল, আমাকে দেখলে তো এখনই প্রভু শান্ত হয়ে যাবে। বলে যখনই দৌড়ে গেছেন ভগবতী লক্ষ্মীকে দেখে ভগবান এমন গর্জনা করলেন, লক্ষ্মীর সোজা একদম দৌড় দিয়ে বৈকুণ্ঠে। কেন? বলে আজ পর্যন্ত প্রভুকে এমন উগ্র দেখিনি। ভগবানকে শান্ত দেখেছো তো? শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। আর আজকে কি দেখছেন? উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। বলিয়ে নৃসিংহ ভগবান কি জয়। মহাদেব বললেন যার জন্য প্রভু এই অবতার নিয়েছেন তার ক্রোধকে সেই শান্ত করতে পারবে। প্রহ্লাদকে নিয়ে সামনে দাঁড় করে দিলেন। যাও আমার ঠাকুরকে তুমি শান্ত করো। গিয়ে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। ব্রহ্মাদয় সুরগণা মুনয়োধ সিদ্ধা সত্ত্বৈকতানমতয়ো বচসাম প্রবাহে নারাধিতুম পুরগুণৈরধুনাপি পিপ্রুঃ কিম তোষ্টুমর্হতি সमे হরিরুগ্রজাতে। হে প্রভু কৃপা করে শান্ত হয়ে যান। ব্রহ্মাদি প্রবৃত্তি সমস্ত দেবতা যক্ষ গন্ধর্ব কিন্নর চারণ মনুষ্য সব ভয়ে ত্রস্ত হয়ে গেছেন। প্রভু আপনি যদি ক্রুদ্ধ হন তাহলে সংসারী জীব যাবে কোথায়? সমুদ্র যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে কি হবে? প্রলয় হবে। ভগবান শান্ত হয়ে গেলেন। প্রহ্লাদকে নিয়ে কোলে উঠিয়ে বসে ভগবান প্রহ্লাদকে চাটতে লাগলেন। আহা, শ্রী সুখদেব প্রভু বলছেন পরীক্ষিত দর্শন করো এই দিব্য ভাব। বলে ভগবান চাটছেন কেন? বলে ভগবান চাটছেন না, ভগবান নিজের ভক্তের রস আস্বাদন করছেন। বলে একবার আমিও তো দেখি আমার ভক্তের মধ্যে কেমন রস রয়েছে। প্রেম সে বলো। ভক্তরা ভগবানের চরণের রস আস্বাদন করতে চায় তো ইয়ৎপাদ পদ্ম মকরন্দ জুষাম মুনীনাম। ভগবানের চরণের মকরন্দ পান করতে চায়। ভগবানের চরণের জীব ভ্রমরের মতন চুম্বন করতে চায়, তাই তো? তা একবার ভগবান দেখছেন আমিও দেখি আমার ভক্তের মধ্যে কেমন রস রয়েছে। ভগবান ভক্তকে চাটছে। আর সিংহ নিজের বাচ্চাকে কি করে চেটে তার রস আস্বাদন করে। তো ভগবান তদ্রূপ আজকে নিজের ভক্তকে আহ্লাদ করছেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাহ্লাদনায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটঙ্কনখালে। প্রহ্লাদ আহ্লাদদায়িনে, যিনি প্রহ্লাদকে আহ্লাদ করছেন। প্রহ্লাদকে বললেন বর চাও। প্রহ্লাদ বললেন প্রভু আমার পিতা অনেক অপরাধ করেছেন, এমন কৃপা করুন যেন তার উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন চিন্তা করুন, আমি আশীর্বাদ করছি। কিন্তু যেদিন তোমার জন্ম হয়েছে সেদিনই তোমার পিতার উদ্ধার নিশ্চিত হয়ে গেছে। যেই বংশে কোনো ভক্ত জন্মগ্রহণ করে সেই বংশের 3 কুলের 21 পিঢ়ি উদ্ধার হয়ে যায়। ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহ তেনঘ ইয়ৎ সাধুষ্য কুলে জাতো ভবান বৈ কুল পাবনঃ।
যেই বংশের, যে কুলের মধ্যে কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে, সেই কুল, সেই বৈষ্ণব, সেই বংশে 3 কুলের 21 পিঢ়ি উদ্ধার। মাতৃকুলের 7 পিঢ়ি, পিতৃকুলের 7 পিঢ়ি আর পত্নীকুলের 7 পিঢ়ি। প্রেম সে বলো দিব্য ভগবানের স্তুতি করতেন, সবাই মিলে দিব্য স্তুতি। তব কর কমল ভরে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ जय जगदीश हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्हाददायिने। नमस्ते नरसिंहाय प्रह्लादल्हाददायिने। हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कनखालये। हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कनखालये। हितो निसिंह परतो निसिंह यतो यतो यामि ततो निसिंह। हितो निसिंह परतो निसिंह यतो यतो यामि ततो निसिंह। अहे निसिंह हृदये निसिंह नृसिंहमादि शरणं प्रपद्ये। बहे निसिंह हृदये निसिंह नृसिंहमादि शरणं प्रपद्ये। नमस्ते नरसिंहाय प्रह्लादल्हाददायिने। नमस्ते नरसिंहाय प्रह्लादल्हाददायिने। हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कनखालये। हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कनखालये। शीलाटङ्कनखालये शीलाटङ्कनखालये। ओम नमो भगवते नरसिंहाय। नमस्ते जस्ते जसे आविराविर्भव वज्रनख वज्रतृष्टकर्माशयान रन्धय रन्धय तमोग्रसग्रस। ओम स्वाहा अभयम भयमात्मनि भूयिष्ठा। ओम क्षौम श्री नरसिंहाय नमः। बोलिए नरसिंह भगवान की जय। जय जय श्री निताय गौर हरि। এই প্রকার শ্রী সুখদেব প্রভু দিব্য নৃসিংহ অবতারের বর্ণন শ্রবণ করে। প্রহ্লাদ 36,000 বৎসর পর্যন্ত রাজত্ব করেছেন। তার পুত্র হলেন বিরোচন, বিরোচনের পুত্র হলেন বলি। এই বলির উপরে ভগবান বামন রূপে কৃপা করেছিলেন। কোন সময়? চাক্ষুষ মন্বন্তরে। খুব মন দিয়ে শুনবে। কোন মন্বন্তরে? জোরে বলো। হ্যাঁ বলে ভুলে গেছি মারা। এখনই বললাম চাক্ষুষ মন্বন্তর। কোন মন্বন্তর? মনে রাখবে, এখন পর্যন্ত সৃষ্টির মধ্যে 6টি মন্বন্তর পেরিয়ে গেছে। এটা 7ম মন্বন্তর চলছে। কোন মন্বন্তর চলছে? 7ম মন্বন্তর। মানে এখনো ব্রহ্মার কিন্তু একদিনও হয়নি। প্রেম সে বলো, এখনো ব্রহ্মার একদিনও হয়নি। ভগবান আলাদা আলাদা মন্বন্তরে আলাদা আলাদা অবতার নিয়ে আলাদা আলাদা লীলা করেছিলেন। তামস মন্বন্তরে ভগবান গজরাজের উদ্ধার করেছিলেন। গজ মানে হাতি। বলে ভগবান কি পশুর উদ্ধার করেন? নিশ্চয়ই। ভগবান সেই সমস্ত জীবের উদ্ধার করেন যে গোবিন্দের শরণাগতি নিয়ে থাকে। ভগবানের যে শরণে এসেছেন, ভগবান তার উদ্ধার করেছেন। তার জন্য গোবিন্দের শরণাগতি নিতে হবে। যে হরি শরণ্যে, ভগবান তার জন্য সবসময় তৎপর হয়ে থাকেন। তাহলে প্রভু গজরাজের কি করে উদ্ধার করলেন? খুব সুন্দর প্রসঙ্গ শুনিয়েছেন। এক সময়ের
आसीद् गिरिवरो राजन् त्रिकूट इति विश्रुतः क्षीरोदेनावृतो श्रीमान् योजनायुतमुत्सृत। एक समय त्रिकूट पर्वतेर उपरे एक बहुत बलवान गजराज ছিল, नाम गजेंद्र। তার মধ্যে 10,000 হাতির বল, তার শত শত স্ত্রী, শত শত পুত্র, আর যত বল ততই বলের অভিমান। সেই অভিমানী গজরাজ ত্রিকূট পর্বতে ঘুরতে ঘুরতে মহারাজ এক বিশাল জলাশয়ে গিয়ে উপস্থিত হয়েছে। জলপান আরম্ভ করল। জল দেখে হাতি তার মধ্যে লাফালাফি আরম্ভ করে দিয়েছে। তার মধ্যে যে জলচর জীব তারা কষ্ট পাচ্ছে। সেই জলচর জীবের মধ্যে এক বলবান গ্রাহ ছিল। গ্রাহ মানে কুমির। সেই কুমির ক্রুদ্ধ হয়ে গিয়ে গজরাজের পা ধরে তাকে টানতে লেগেছে। গজরাজও ভয় পেয়ে গেছে, সেও তাকে বাইরের দিকে টানছে। দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। গজগ্রাহের যুদ্ধ শুরু হয়েছে। গজরাজের স্ত্রী পুত্র সবাই মিলে তাকে টেনে বার করার চেষ্টা করেছে, কিন্তু কোনো মতে আর বের করতে পারছে না। কেন? জলচর জীবের শক্তি জলে আরো 1000 গুণ বেড়ে যায়। কোনো মতে আর বের করতে পারছেন না। দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 2, 4, 5, 10 দিন যখন হলো, পুত্রগণ দেখলো বাবা তো বৃদ্ধ হয়েছে, আজ নয় কাল তো মারা যাবে, তাহলে তার জন্য আমাদের জীবনের যা 2, 4, 10 দিন বাকি আছে সেগুলো কেন নষ্ট করি। পুত্রগুলো ছেড়ে দিয়ে চলে গেল। কিন্তু পত্নীগণ দেখতে দেখতে মহারাজ কিছুদিন পরে পত্নীগণ ছেড়ে দিয়ে চলে গেলেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, রাজন, এই হলো সংসার। যতক্ষণ পর্যন্ত তুমি সংসারের জন্য করতে পারছো ততক্ষণ সংসারে তোমার দাম আছে। আর যেদিন তুমি সংসারের জন্য করতে পারবে না, বিছানায় পড়ে যাবে, সেদিন যাদের জন্য করেছো না তারাই আগে বলবে, বলে যত তাড়াতাড়ি যায় ততই, তারাই বলবে যত তাড়াতাড়ি যায় ততই সুখ কে সব সাথী। খুব সুন্দর একটি ভজন। सुख के सब साथी दुख में न को, मेरे राम तेरा नाम एक साचा दूजा न को। सुख के सब साथी दुख में न को, मेरे राम तेरा नाम, मेरे राम तेरा नाम एक साचा दूजा न को, दूजा। 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ হয়েছে গজওয়ার গ্রাহের মধ্যে। এখনো পর্যন্ত স্ত্রী পুত্রের আশা করছে, কিন্তু না স্ত্রী আসলো না পুত্র আসলো। যতদিন সুখ ছিল সবাই কাছে ছিল, আর দুঃখ কেউ কাছে। অন্তে গিয়ে গোবিন্দের কথা মনে পড়েছে, আর গোবিন্দকে ডাকছে। গজরাজ এই যে গোবিন্দকে ডেকেছে, এটাকেই গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হয়েছে। ওম নমো ভগবতে তস্मै यत एतच्चिदात्मक पुरुषाय दिविजाय परेशाय विधीमहि। सुख के सब साथी दुख में न को, सुख के सब साथी दुख में न को, मेरे राम तेरा नाम, मेरे राम तेरा नाम एक साचा दूजा न को, दूजा न को। সবাই দোনো হাত উপরে করে তালির সেবা করে।
नहीं, सभी दोनों हाथ ऊपर करके ताली सेवा करो। ना कुछ तेरा ना कुछ मेरा, ना कुछ तेरा ना कुछ मेरा, ये जग जोगी वाला फेरा। राजा हो यार रंग सभी का, राजा हो यार रंग सभी का, अंग एक सा होए सुख के सब साथी, दुख में न खो। मेरे राम तेरा नाम एक साचा दूजा न खो, दूजा न खो। এই সংসারে সবাই সুখের সাথী, যখন জীবনে দুঃখ আসে তখন যারা কাল পর্যন্ত বলছিল না যে আমি তোমার আপন, চিন্তা করো না, তুমি যখন ডাকবে তখন আমাকে পাবে, সবসময় আমি তোমার সঙ্গে আছি, তোমার জন্য প্রাণ দিয়ে দেব। কালকে যখন প্রয়োজন হবে না তখন দেখবে তারা কেউ তোমার কাছে। সুখ কে সব সাথী দুঃখ মে ন খো, সুখ কে सब साथी दुख में न खो। बोलिए भक्त वत्सल भगवान की। सुख के सब। সেই গন্ধর্ব গিয়ে নদীর ভিতরে ঋষির পা ধরে টানতে লাগলেন। সঙ্গে সঙ্গে ঋষি কুপিত হয়ে তাকে জল থেকে যখনই বের করেছেন ভেবেছিলেন কোনো জলচর জীব হবে, কিন্তু সেখানে সেই গন্ধর্বকে দেখে কুপিত অভিশাপ দিয়ে দিলেন, দুষ্ট যা তুই গ্রাহ হয়ে যাবি, জলচর হয়ে যাবে। চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু অনেক বড় অপরাধ হয়ে গেছে আমার দ্বারা, আমার উদ্ধার কি করে হবে? সাধুর হৃদয় তো যত তাড়াতাড়ি রুষ্ট হয় তত তাড়াতাড়ি তুষ্ট হয়ে যায়, এটাই হলো বৈষ্ণবের সাধুর স্বভাব। আশীর্বাদ করলেন, যা এই যে পা ধরার অভ্যাস করেছিস না, না জানে কোন দিন পা ধরতে ধরতে কার পা ধরে তোর উদ্ধার হয়ে যাবে, তার জন্য অভ্যাসটা ছাড়িস না। প্রেম সে বলো। আর এই গজ কে ছিল? এই গজ পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিল। নিজের রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে বনের মধ্যে গিয়ে সেখানে পর্ণকুটিয়া বানিয়ে ভজন করছেন। একদিন অগস্ত্য মুনি, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, তার জন্য গুরুজন দেখলে, সাধু বৈষ্ণব দেখলে 100 কাজ ছেড়েও দৌড়ে আগে তাদের সেবায় যে উপস্থিত হবে। মনে রাখবে, তুমি 100 বছর ভজন করে যেই ফল পাবে না, একবার কোনো মহৎ ব্যক্তির আশীর্বাদে সেই ফল পেয়ে যাবে। প্রেম সে বলো। মহৎ ব্যক্তির আশীর্বাদে এত ফল রয়েছে, তাদের সাধনার ফল তুমি সহজেই পেয়ে যাবে একমাত্র তাদের সেবায়। তার জন্য শাস্ত্র বলেছে শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্ত্যা। সেবা, সেবার থেকে বড় ভজন সংসারে আর কিছু। প্রেম সে বলো।